আজকে কথা বলবো আমাদের চিন্তা ভাবনা নিয়ে। আমাদের চিন্তা ভাবনাগুলোকে অনেক বেশি প্রশস্ত করতে হবে। সেটি কীরকম? আসুন একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন কেউ জানতে পারে তার বন্ধু একটি উচ্চ বেতনে চাকরি করছে, তখন খুশি না হয়ে আত্মগ্লানিতে ভোগে। যখন সে নিজের সাথে ওই বন্ধুটির তুলনা করে, সে তুলনা করে দেখে তার বন্ধুটি 50,000 টাকা স্যালারির একটি চাকরি করে, সেখানে সে মাত্র 20,000 টাকার স্যালারির একটি চাকরি করছে। এই কথাটি মাথায় ঘুরপাক খেতেই থাকে। সে চিন্তা করে, আমার তো কোনো যোগ্যতাই নেই, আমার কিসের যোগ্যতা? আমি যে চাকরিটা করি এটি কোনো চাকরি হলো? এটি কোনো স্যালারি হলো? এটি চিন্তা করতে করতে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। নিজের চাকরিতে তার আর মন থাকে না, কাজে মন থাকে না। কিন্তু তার চিন্তা করা উচিত ছিল যে আমার বন্ধু যে চাকরিটি করে ওই চাকরিটি আজ থেকে 5 বছর পরে আমিও করতে চাই। সেজন্য উচিত ছিল যে তার ভিতরে কি কি কোয়ালিফিকেশন কম আছে সেই কোয়ালিফিকেশনগুলোকে ডেভেলপ করা। তাহলে সে আজ থেকে 5 বছর পরে নিশ্চয়ই 50,000 টাকার স্যালারির একটি চাকরি সে করতে পারবে। সৃষ্টিকর্তা চাইলে তার থেকেও বেশি বেতনের চাকরি সে পেতে পারে, কিন্তু তার জন্যও তো তার নিজেকে ডেভেলপ করতে হবে, তার কোয়ালিফিকেশন বিল্ড আপ করতে হবে। কিন্তু আমরা তার উল্টো, আমরা কারো সফলতা দেখলে তার সাথে নিজেকে তুলনা করে নিজেকে এতটাই ছোট করে ফেলি যা কল্পনার অতীত। আমাদের উচিত আমাদের যা আছে, যেটুকু আছে, তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকা। অল্পেতেই খুশি থাকতে পারাটা একটি আর্ট, যেটি সবাই পারে না। খুব অল্প জিনিস নিয়েও অনেক সুখে থাকা যায়, অনেক শান্তিতে থাকা যায়। সেজন্য আপনাকে অন্যের সাথে নিজের তুলনা করাটা বাদ দিতে হবে। বরং আপনি একটু অন্যরকমভাবে ভাবতে পারেন, আমার যা আছে সেটি পাওয়ার জন্য এই পৃথিবীতে অনেক মানুষ হাহাকার করছে। আমি যে খেতে পারছি, পৃথিবীতে অনেক মানুষ আছে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, খেতে পারছে না। আমার একটি আশ্রয় আছে, পৃথিবীতে আশ্রয়হীন অনেক মানুষ আছে। আপনার আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন, বিশেষ করে শহর অঞ্চলগুলোতে কিংবা রেল স্টেশনে রাতে সারি সারি লোক ফুটপাতে শুয়ে থাকে মাথার নিচে এক টুকরো ইট দিয়ে। অনেকের ভাগে জানেন ওই ইটটুকুও জোটে না। তারা তো বেঁচে আছে, কষ্ট সহ্য করে বেঁচে আছে। সেই তুলনায় আপনি, আমি, আমরা কি অনেক ভালো নেই? নিজের যতটুকু আছে তার জন্য সন্তুষ্ট থাকুন। নিজের চাহিদাকে একটু সীমিত করুন, তাহলে দেখবেন জীবন সুন্দর। আর আজ থেকে 5 বছর পরে অথবা 10 বছর পরে নিজেকে কোন অবস্থানে দেখতে চান, তার জন্য আজকে থেকে, এই মুহূর্ত থেকে কাজ করুন, নিজেকে ডেভেলপ করুন। নিজের এনার্জিগুলোকে খারাপ কাজে ওয়েস্ট করবেন না। অন্যের ভালো দেখে হিংসা করে এনার্জি লস করবেন না। আপনার এই এনার্জিগুলোকে নিজের ডেভেলপে কাজে লাগান।